এবার আমরা যাব মেহেরপুরে, সেখানে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট বাক্স সহ অন্যান্য সামগ্রী বিতরণের কাজ চলছে। সর্বশেষ অবস্থা জানতে যুক্ত হচ্ছে মেহেরপুর প্রতিনিধি জুলফিকার আলী কাননের সাথে। কারণ, এখন পর্যন্ত ভোটের প্রস্তুতির কি অবস্থা? ব্যালট সংক্রান্ত সরঞ্জামাদি পৌঁছেছে কিনা? ধন্যবাদ জাকিয়া। মেহেরপুরে আগামীকাল মেহেরপুরে দুটি সংসদীয় আসনে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে 217টি ভোট কেন্দ্র রয়েছে। এই ভোট কেন্দ্রগুলোতে আজ দুপুর থেকেই মূলত ভোটে নির্বাচনী ব্যালট পেপার সহ অন্যান্য যে সরঞ্জামাদি প্রেরণ শুরু করেছে। যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, এই ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার সহ অন্যান্য যে নির্বাচনী সরঞ্জামাদি রয়েছে সেগুলো দিচ্ছেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। রয়েছে সেগুলো দিচ্ছেন ওই নির্বাচনী কেন্দ্রগুলোতে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী সহকারী প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারদের। তো মেহেরপুরের বিভিন্ন ভোট কেন্দ্রগুলোকে নির্বিঘ্নে ভোটদানের জন্য এ জেলাতে ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে 23 জন। এখানে সেনাবাহিনী 275 জন টহল দিচ্ছে, বিজিবি 9 প্লাটুন রয়েছে এবং আনসার সদস্য রয়েছেন। প্রতিটি ভোট সেন্টারে পুলিশ মোতায়েন করা হয়েছে নির্দিষ্ট সংখ্যক। এবং সকাল থেকে যে নির্বাচনী বাক্স এবং অন্যান্য ব্যালট পেপার দেওয়া শুরু করেছে, প্রিজাইডিং অফিসাররা মূলত এগুলো সংগ্রহ করছেন। গাংনী উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার আনোয়ার হোসেন এবং নির্বাচন অফিসার এই নির্বাচনী ব্যালট পেপার এবং নির্বাচনী ব্যালট বাক্স এবং অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করছে। তো গাংনী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।